শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা আবার চলে এসেছি হাওড়াতে। ঠিকই ধরেছেন, বেরিয়ে পড়েছি নতুন এক ঠিকানার উদ্দেশ্যে। ঘড়িতে তখন রাত 11:05। 12:05 ট্রেন এখন আমাদের দিচ্ছে। এখন বাজে 12:50 বেশি। যাই হোক, ট্রেন দিয়েছিল 1টা নাগাদ। তারপর সেট হতে হতে আরও কিছুটা সময় কেটে গেল। তবে আমাদের ছবি তোলার উৎসাহ কম ছিল না। এমন সময় ট্রেন যে ওঠার কিছু পরেই ঘুমিয়ে পড়তে হলো। আর সকালে চোখ খুলতেই দেখতে পেলাম এমন সুন্দর দৃশ্য, মন ভরে গেল। হলুদ পলাশ আছে, সাদা পলাশ আছে। এবার নিশ্চয়ই ঠিক আন্দাজ করতে পেরেছেন যে এবারে ঠিকানাটা কোথায় হতে চলেছে। স্টেশনে রয়েছি, এর পরেরটা বরাবর, সেইখানে আমরা নামবো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, যেখানে ফাগুন মাসে রঙের আগুন লাগে। স্টেশন থেকে বেরিয়েই প্রচুর গাড়ি আছে, চাইলে তখন বুক করে নিতে পারেন। তবে আমাদের আগে থেকেই ঠিক করে রাখা গাড়ি ছিল, কারণ আমাদের এবারের ট্রিপ বেশ অনেকে মিলেই গেছিলাম। পুরুলিয়াতে আমরা ছিলাম বাঘমুন্ডি গ্রামের কাছে। বরাভূম স্টেশন থেকে প্রায় ঘন্টা দেড়েকের রাস্তা। তবে রাস্তার পাশে এত সুন্দর পলাশ ফুলের শোভা দেখে রাতের জার্নির ক্লান্তি আর থাকেনি। তাই রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম আমি আশপাশটা দেখতে। এর মধ্যে মধু আছে। হ্যাঁ, ওটা খুললে ওটা গাছের তোলার পড়বে না, ওই গাছের ডালটায় এরকম চুহে খেলে বিরাট মিষ্টি। তাই খেয়ে দেখতে হবে তো একটা। পলাশ ফুলের মধু বিরাট মিষ্টি, ডালটাও খাইতে পারতে। আর আমাদের লজ থেকে অনতি দূরেই পেয়ে গেছিলাম একটি মাঠ আর পলাশের বেশ কিছু গাছ, আর পেয়েছিলাম সরল সাদাসিধা এক মানুষের দেখা। তারপর লজে ফিরেই স্নান সেরে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম সেদিনের দ্রষ্টব্য স্থানগুলো দেখতে। পুরুলিয়ার রাস্তাগুলো দেখলাম কিন্তু বেশ সুন্দর। বাপ রে, কি দারুণ না, আগুন হয়ে আছে। দূরে অযোধ্যা পাহাড় ঘেরা গ্রাম আর পলাশ ফুলের সাজ, সব মিলিয়ে এই সময়টা পুরুলিয়া এক রূপবতী কন্যা। আমরা তখন পৌঁছে গেছিলাম সেদিনের প্রথম দর্শনীয় স্থান লোয়ার ড্যামের কাছে। নিচে কত সুন্দর লাগছে। ওইটা কি ড্যাম? ওটা কি ওই যে লেকটা? ড্যাম। পুরুলিয়াতে বেশ অনেকগুলো ড্যাম আছে, কিন্তু পড়ন্ত সূর্যের আলোয় এই ড্যামগুলো তখন বেশ মোহময়ী হয়ে উঠেছে। সে লোয়ার ড্যাম, একদিকে কৃষ্ণবাজার ড্যাম ও আর একদিকে লোয়ার ড্যাম। দারুণ দৃশ্যটা ছিল। এরপর আমরা গেলাম আপার ড্যামের দিকে। সাদা সাদা আমের, আমের না না, আকন্দ নয়, কি ফুল? জংলি ফুল। ও মা, কি সুন্দর সাদা সাদা একদম ফুলগুলো আমের বোলের মতো একসাথে হয়ে আছে, থোকা থোকা। আমি তো পুরুলিয়ার রাস্তা সৌন্দর্য দেখেই মুগ্ধ। এত সুন্দর রাস্তা, বলার ছিল না কিছু।
আপার ড্যামে চলে এসেছি অনেক উঁচুতে। দূরে পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আপার ড্যাম। যে পলাশ ফুল লাগিয়ে সুন্দর লাগছে না দেখে। এরপর একটা আদিবাসী গ্রামের পাশ দিয়ে এগিয়ে চললাম মার্বেল লেকের দিকে। সত্যি মানুষের উৎপাতে এরাও নাজেহাল। পাওয়া যায় কেমন খেতে? টক ঝাল মিষ্টি। খাননি কোনোদিন? আমরা টেস্ট করতে পারবো। আর এদিকে আমাদের বায়নাতে আমাদের সারথিও জেরবার। প্ল্যান চলছিল মহুয়া খাওয়ার, মানে টেস্ট করার। দেখো বাহ, ভেরি গুড। বাউনে রে মোহনায় ঝিরঝিরি ঝরনা ধারায় নতুন রং ঝরে সূর্যে সবুজে পলাশ ফুলের মালা। চলো চলো এগুলো একটু তাজা আছে। মার্বেল লেকের এখানে চলে এসেছি। এখানে অনেক দোকানপত্র আছে যেগুলোতে অনেক কিছু কেনা যাবে, যেগুলো চড়িদাতেও পাওয়া যাবে, এখানেও পাওয়া যাবে। পলাশ ফুলের মালাগুলো এখানে 10 টাকা করে বলছে, কিন্তু বেশ ভালো দেখতে। মা ওরা ওখানে গেল কি করে? ওই দিক দিয়ে? ইয়েস, আমিও যাবো। এইটা ব্যাটা রাখবি রে। হ্যাঁ ওরে না চলবে। একটু ধরে উঠতে হবে। ও বাবা, এইভাবে যেতে হবে? এটা তো ইলিগালি যাওয়া। অসাধারণ লাগছে, জলটার মধ্যে চিকচিক চিকচিক করছে। এটা তো মনে হচ্ছে গ্রানাইটের মতো লাগছে। হ্যাঁ, এগুলো শাইন তো সবকটাই করছে মার্বেল দেখে। যেগুলো ওইখানে হয়ে ওটা তো জলের জন্য হতে পারে, সাবি হয়ে গেছে। জলের কাছে এসছি আর পাওয়া যাবো না বা ছোবো না, সেটা তো হয় না। আমার কাছে তো এটা একটা মুখ্য লক্ষ্য যে জলের কাছে আসবো এবং সেটা ছোবো, পা দেব, পা ভিজাবো যদি সম্ভব হয়। স্বচ্ছ জল। জায়গাটা কিন্তু দারুণ। আর কি রইল? শেলটা খেতে হয় ওর।
মিষ্টি মিষ্টি তো। ভালোই তো মিষ্টি, তিতকুটা তো নয়, এই ভালো খেতে। মাছ করেছি। রাস্তাটা কিন্তু বেশ রিস্কি, এইভাবে পাথরের খাঁজকাটা করে কারো আছে, এখান দিয়ে যেতে হয়। আর ওই যে ফলসটা, দেখি কতদূর যেতে পারি। সত্যি অনেক ভালো, দারুণ দারুণ, আরামসে, কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে চলো। সেই ঠিক দালাই হিলসে যেমন করে ওপরে উঠেছিলাম, এইটা হচ্ছে তুর্গা ফলস। আওয়াজটাই কি সুন্দর, দেখলি ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল। কি সুন্দর জায়গাটা। তুর্গা ফলস। যাই হোক, আমি আর বেশি নিচে নামার সাহস পাইনি। আমাদের মধ্যে শুধু আমি আর আমার মেয়ে নেমেছিলাম তো, সেই জন্য। তারপর ওখান থেকেই খুব সুন্দর একটা সানসেট দেখে আমরা লজে ফিরে গেছিলাম। গুড মর্নিং বন্ধুরা, এটা পুরুলিয়াতে আমাদের সেকেন্ড ডে। আমরা যে লজে ছিলাম তার ছাদ থেকে এই দৃশ্য দেখা যাচ্ছিল। দূর থেকে পাখির আওয়াজ ভেসে আসছিল। এখানে চুপটি করে বসে থাকতে হয়, কিন্তু আমাদের তো বাকি জায়গাগুলো দেখতেই হবে, তাই আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা কোথায় যাচ্ছি? প্রথমে রাজারাপ্পা, রাজারাপ্পা, তারপরে ওখানে ছিন্নমস্তার মন্দির আছে, তাই না? বাঘমুন্ডি থেকে রাজরাপ্পা মন্দিরের দূরত্ব হলো 85 কিলোমিটারের মতো। 2.5 ঘন্টা মতো সময় লাগে, কিন্তু রাস্তা এত সুন্দর যে তাই দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমরা গন্তব্যে। কিন্তু বাইক যাচ্ছে। রাজারাপ্পা মন্দির, ওপর থেকে নিচে নেমে আসছি আমরা। আমরা রাজারাপ্পা মন্দিরে যাচ্ছি এখন, ছাতা মাথায় দিয়ে। এই প্রসাদ কোথা থেকে নেওয়া হবে? এখানে ভৈরবী নদী, যেটা লোকাল নাম ভেরা, আর দামোদর নদী সংযোগস্থল। আর এই মন্দিরটি মা ছিন্নমস্তা দেবীর মন্দির, আর এটি হলো আদি সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ। আমিও উল্টে গোত্তা খেলাম। ওদিকে কোন দিকে আবার? রাজারাপ্পা মন্দিরে যাচ্ছি, একদিকে রাস্তা বন্ধ করে দিয়েছে, আবার আর একদিক দিয়ে যাচ্ছে। এখানে মন্দিরের ভিতরটা বেশ ছোট, সেখানে ছবি তোলার অবকাশ আমি পাইনি, তাই আপনাদের দেখাতেও পারলাম না। এরপর আমরা আবার ফিরে চললাম সেই রাস্তা দিয়ে। এখানে বলে রাখি, রাজারাপ্পা মন্দিরটা কিন্তু ঝাড়খণ্ডের আন্ডারে পড়ে, তো সেখানে মাঝখানে আমাদেরকে চেকপোস্ট পড়েছিল। যাওয়ার সময় যত পলাশের বন দেখতে দেখতে গেছিলাম, ফেরার সময় তার একটার মধ্যে যাওয়ার সুযোগ পেলাম।
যদিও বেশ গরম ছিল, তবু ঘুরতে এসে সেই সব আমি খুব একটা তোয়াক্কা করি না। এই তো পুরো ভর্তি। নৈসর্গিক পুরো, বকগুলো বসে আছে রে। ওই ওই দেখি বড় একটা ঘন্টা বেঁধে দিয়েছে। ঘন্টা বলছি তাই মা, ওই দেখ কত ভেড়া। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ ঘুরে আর কিছু ছবি তুলে আবার আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। দোলনা ঝুলছে। আমাদের পরবর্তী গন্তব্য হলো খয়রাবেড়া ড্যাম। এখানে রাস্তাটা কিন্তু বেশ সরু। রাস্তাটা কিন্তু দারুণ না? কি সুন্দর দেখতে। হ্যাঁ, কোথাও যাবো আর পলাশ পাবো না হয়। চেমটাপুরু পাহাড় ট্রেকিং করছে এখন কেউ। পৌঁছে গেলাম খয়রাবেড়া ড্যাম। এত শান্ত স্নিগ্ধ পরিবেশ, ভীষণ ভালো লাগছিল। এখানেও চা কফির বেশ কিছু স্টল আছে, আর আছে একটা রিসোর্টও। এরপর পুরুলিয়া আসলে আমি তো এখানেই থাকবো। পলাশের দেশে গিয়ে পলাশের মালা পরবো না তাই কখনো হয়? তাই একটা মালা কিনে পরেই ফেললাম। তারপর সুন্দর একটা সানসেট দেখে ফেরার পথ ধরলাম। তবে যেহেতু পথটা বেশ সংকীর্ণ ছিল এবং প্রায় সব পর্যটকই তখন ফিরছিলেন, তাই বেশ কিছুক্ষণ জ্যামে পড়তে হয়েছিল। আমাদের সারথি বলছিলেন আর একটু পরে বেরোলে এই সমস্যাটা হয় না। অবশ্য আমি খুব একটা জ্যামে বিরক্ত হইনি, কারণ আমি আকাশে তখন দেখলাম দোল পূর্ণিমার চাঁদকে। আমরা সন্ধে 7টার একটু পরেই পৌঁছালাম গিয়ে চড়িদা গ্রামে, যেখানে পুরুলিয়ার বিখ্যাত মুখোশ পাওয়া যায়। এখানে বেশ কয়েকটা দোকানে নীল আলো লাগানো ছিল, কারণ কিছু মুখোশের ওপরে ফ্লুরোসেন্ট রং দেওয়া হয়েছে, যাতে সেগুলি ভালো করে বোঝা যায়। পুরুলিয়া ভ্রমণের প্রথম পার্টটা এখানেই শেষ করলাম, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সামনের ভিডিওতে এই জায়গাগুলো দেখাবো, চ্যানেলটিকে তাই সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিও দেওয়ার সাথে সাথেই যাতে নোটিফিকেশন পেয়ে যান। সুস্থ থাকুন এবং বেড়াতে থাকুন। অনেক ধন্যবাদ।